আগের পার্টে আপনাদের বলেছিলাম আমরা ছিলাম কালিম্পংয়ের একেবারেই একটি রিমোট লোকেশন অফবিট গ্রাম ইচ্ছেগাঁওতে। এই পার্টে বলবো ইচ্ছেগাঁও থেকে সম্পূর্ণ পাহাড়ি পথ ও জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের কোলাখামে যাওয়ার গল্প। সঙ্গে থাকবে নেওড়া ভ্যালি ফরেস্টের রোমাঞ্চকর সৌন্দর্য, জঙ্গলে কাঁচা এবড়োখেবড়ো রাস্তার অভিজ্ঞতা, লাভা মনেস্ট্রি, ঋষভের মেঘে ঢাকা স্বর্গীয় দৃশ্য এবং ছাঙ্গে ওয়াটারফলসের ভয়ঙ্কর সুন্দর রূপের দৃশ্য। প্রথমেই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে পড়লাম। সুন্দর মেঘলা ওয়েদারে কুয়াশা ভেজা পাহাড়ি রাস্তা দিয়ে চলতে লাগলো আমাদের গাড়ি। ঋষভের যত কাছাকাছি চলে এলাম শুরু হলো পাইনের জঙ্গল। পাইনের ঘন জঙ্গল এবং তারই মাঝে উকি দেওয়া আকাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এরপর এলো ঋষভ ভিউ পয়েন্ট। নিচের পুরো ভ্যালি মেঘে ঢাকা ছিল, মনে হচ্ছিল আমরা পৃথিবীতে নয় স্বর্গে দাঁড়িয়ে। কিন্তু কিছু তো করার নেই, সেই জায়গা ছেড়ে অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণ পরে আমাদের বেরিয়ে আসতে হলো পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পৌঁছালাম বিখ্যাত লাভা মনেস্ট্রিতে। মনেস্ট্রি দেখে বেরিয়ে গেলাম কোলাখামে আমাদের সেই দিনের বাসস্থানের উদ্দেশ্যে। আমরা প্রবেশ করলাম নেওড়া ভ্যালি ফরেস্টে। ঘন জঙ্গল, চারিদিকের নিস্তব্ধতা, এবড়োখেবড়ো কাঁচা রাস্তা, ঝিঝির ডাক এবং শান্ত স্নিগ্ধ হাওয়া মনে করিয়ে দিচ্ছিল যে আমরা এই পরিবেশের একদম বিপরীত এক পরিবেশে কোলাহলযুক্ত দূষিত শহরে অনেক সুযোগ সুবিধার সঙ্গে বসবাস করি। এরপর আমরা পৌঁছে গেলাম কোলাখামের পাইনউড রিসর্টে। রিসর্ট থেকে পাহাড় এবং ভ্যালির ভিউ ছিল এক কথায় অসাধারণ। রুম অ্যালটের পর 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়েই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, কাতলা মাছের ঝোল, স্যালাড এবং পাঁপড়। রান্না ছিল অত্যন্ত সুস্বাদু। খাওয়া শেষ করে 30 মিনিট রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গে জলপ্রপাতের উদ্দেশ্যে। জঙ্গলের রাস্তা দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। এসে পৌঁছালাম যতদূর গাড়ি যায় সেই পয়েন্টে। 1 কিলোমিটার উতরাইয়ে হেঁটে গেলেই দেখা মেলে ছাঙ্গে ওয়াটারফলসের। সরু রাস্তা ধরে ট্রেক করে নেমেই দেখা মিলল ভয়ঙ্কর সুন্দর ছাঙ্গে ফলসের বর্ষার রূপের। গর্জন করে ঝাঁপিয়ে পড়ছে জলধারা এবং চলে যাচ্ছে সুড়ঙ্গের পথে। ওয়াটারফলস দেখে উঠে এলাম আবার 1 কিলোমিটার চড়াই। পুরে এই প্রথম ধরা পড়ল কাঞ্চনজঙ্ঘার ভিউ। ফিরে সন্ধ্যার স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং তমগ্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ছিল পাহাড়ি মোমো। এরপর রাতের খাবারে রুটি, বাঁধাকপির তরকারি, চিকেন কারি দিয়ে আমাদের দিনটা শেষ হলো। এর পরের দিন হলো রৌদ্রোজ্জ্বল সকাল এবং আমরা পাড়ি দিলাম ডুয়ার্সের পথে। সেই গল্প বলবো আপনাদের নেক্সট পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।